আবৃত্তির ক্ষেত্রে আসলে প্রথমে আবৃত্তির যে খরচ আছে সেইটাই বোঝানোটা দরকার। বাংলাদেশের শুধু আবৃত্তি যারা করে শুধু তারা না, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ওরা জানেই না যে আবৃত্তিতে কোনো খরচ হয়। আমরা তো সবাই জানি যে 50 বছর আগে কিংবা তারও আগে যে অনুষ্ঠানগুলো হতো তাতে ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ হয়তো আবৃত্তি করতেন। সে অনুষ্ঠানগুলোকে ফাংশন বলা হতো। তো ফাংশনের শুরুতে কখনো কখনো লোক জোগাড় করার জন্য, কখনো কখনো একটা কবিতার বই নিয়ে দাঁড়িয়ে থেকে একটা কবিতা পড়া যেতে পারে এরকম একটা অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো। সেটি একটা যুগ গেছে, তারাও কিছু অবদান রেখেছেন এবং বিচ্ছিন্নভাবে কিছু সংগঠন তৈরি হয়েছে। কিন্তু 80-র দশকে এসে হলো কি, একসঙ্গে কিছু সংগঠন তৈরি হতে আরম্ভ করলো। আবৃত্তি করবে সেটা সাংগঠনিকভাবে, তাতে করে 20 জন, 30 জন, 40 জন করে দলে দলে দল তৈরি হতে আরম্ভ করলো। এবং এই যে 20 জন করে একটা সংগঠনে প্রবেশ করলো, তারা তো একজন করে আবৃত্তি করতে পারে না, তারা সবাই মিলে কি করবে? তখন সবাই মিলে মঞ্চে কিভাবে ওঠা যায় সেটার একটা চিন্তাভাবনা শুরু হলো। এবং তাতে করে দেখা গেল যে পাণ্ডুলিপি তৈরি হতে আরম্ভ করলো। 15 জন একসঙ্গে মঞ্চে উঠে কী করতে হবে সেটা ঠিক হলো। একজনের জীবনী নিয়ে, বেগম রোকেয়ার জীবনী নিয়ে, বিদ্যাসাগর জীবনী নিয়ে, কিংবা রবীন্দ্রনাথের জীবনী নিয়ে, নজরুল ইসলামের জীবনী নিয়ে একটা 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট এরকম একটা প্রোডাকশন দাঁড়াতে আরম্ভ করলো। একই সঙ্গে রয়ে গেল সেটা একক আবৃত্তি, যেটা সেটাও রয়ে গেল, সেটাও চলছে। কিন্তু এই যে এতগুলো মানুষ মঞ্চে উঠলো প্রোডাকশনটা নিয়ে কাজ করার জন্য, সঙ্গে সঙ্গে তাদের পোশাকের একটা ব্যাপার দাঁড়ালো। দেখা গেল পোশাক এলো, নতুন করে মিউজিক এলো, সেট এলো, শুধু মঞ্চনাটকের মতো হাঁটা চলাটা নেই, কিন্তু বাকি সবই আছে। তাতে করে দেখা গেল যে আমার নিজের অভিজ্ঞতাতে, যে বেগম রোকেয়ার একটা প্রোডাকশন করিয়েছি, তাতে 13 জন নারীকে মঞ্চে ওঠানো হয়েছে, 13 জন নারীকেই রোকেয়া সাজানো হয়েছে। তো এখন 13 জনকে তো 13টা শাড়ি দিতে হবে, 13 জনকে 13টা জামা দিতে হবে, এবং ওইভাবে সাজানোর কিছু চশমা পর্যন্ত দিতে হবে। তাতে করে দেখা গেল, এবং সেট, তার সঙ্গে মিউজিক যুক্ত হচ্ছে, তার সঙ্গে হল ভাড়া যুক্ত হচ্ছে, তাতে করে মঞ্চনাটকের খুব কাছাকাছি চলে যাচ্ছে খরচের ক্ষেত্রে। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যারা আছেন, বিভিন্ন একাডেমিতে যারা আছেন, তারা আমার ধারণা তার বেশিরভাগই এখন পর্যন্ত বুঝে উঠতে পারেননি যে আবৃত্তি এরকম হতে পারে এবং তার খরচ এরকম হতে পারে। তো ফলে এখন এটা আবৃত্তির মানুষের দোষ। আমি আত্মসমালোচনা যদি করতে চাই, এটাই করা উচিত যে আবৃত্তির লোকজনে বোঝাতে পারেনি, তাদেরকে দেখাতে পারেনি। কারণ আবৃত্তিটা এখন পর্যন্ত বাংলাদেশের 95-98% অঞ্চলেই জেনে থাকে, সবাই জানে। কীরকম জানে? দুইভাবে জানে। একটা হচ্ছে হ্যাঁ, ছোট বয়সে আমরা করেছি। মানে আমিও যদি এখন কোথাও আবৃত্তির কথা তুলি, বা 70-80 বছরের কেউ তুলে, সঙ্গে সঙ্গে একটা উত্তর পাওয়া যাবে বেশিরভাগ মানুষের কাছে, হ্যাঁ ছোটোবেলায় তো আমরাও করেছি। মানে ওইটা হচ্ছে কেবল ছোটোবেলার একটা কাজ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শিশু বয়সে আমরা মা বাবারা শিশুদের যেটা করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে যা করে থাকি সেটা হলো একটা শিশুকে 2টা গান শেখাতে হবে, একটা নাচ শেখাতে হবে, একটা কবিতা শেখাতে হবে, আবৃত্তি শেখাতে হবে, তাকে প্যাকেজে নিয়ে যাওয়া আর কি। ওই শিশুটা সব পারবে। সেই ক্ষেত্রে যে আবৃত্তিটা হয়, এটা এখনও চলে। হয়তো ওই কবিতার জায়গায় রাইম দখল করেছে, কিছু অন্য জিনিস দখল করেছে, কিন্তু সেটা এখনও হয়, কম হলে হয় আর কি। তো সেক্ষেত্রে বাজেট দেখে আমি কেবলই ভাবছিলাম যে এই যে বাজেট এত আলোচনা হলো, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমাদের শেষে গানের সুবিধা যা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সব মিলে আবৃত্তি তো খরচটাই হয় কিনা সেটাই আমার ভিতরে খুব চিন্তা ভাবনায় আমি পড়ে গিয়েছি। যাই হোক, আমি এই জায়গাটায় একটু বোঝাতে চাইছি যে যখন এই খরচগুলো তৈরি হবে, তাতে আবৃত্তির খরচ কম নয়, সেটা সবার মধ্যে জানিয়ে রাখা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে অনুদানের একটা বিষয় আছে, যেটা আলোচনা হয়েছে, এটা বছরের শেষে একটা লিস্ট যায়, লম্বা একটা লিস্ট যায়। কেউ কেউ লিস্টে নতুন নাম ঢোকায়, কারো ঘর আছে, কারো ঘর নেই, কারো ঠিকানা আছে, ঠিকানা নেই। তাতে যে টাকাটা দেয়, সে টাকাটাতে কিছু হয় না, এবং কিছু যে হয় না তার জন্য ওই অ্যামাউন্টটা দেওয়া হয়, যে তোমার কিছু করার দরকার নেই। কারণ তোমাকে 30,000 টাকা দিলাম, তুমি কি করবে? তোমার সেক্রেটারিয়েটে আসতে, শিল্পকলায় আসতে, যেতে আসতে শেষ হয়ে যাবে। অতএব তোমার কিছু করার দরকার নেই, তোমাকে দিলাম আর কি,
এটা রাখো। টাকার অঙ্কেই বোঝা যায় ওকে কাজ করতে বলা হয়নি। ফলে এমন একটা জায়গায় নেওয়া যাওয়া দরকার যে জায়গাটায় তাকে দেখলে, টাকাটা দেখলেও মনে হয় আমাকে কিছু করতে হবে, আর করার জন্য তার পেছনে কিছু লোক রাখতে হবে। আমরা তো স্কুলে দেখেছি, কলেজে দেখেছি, আপনারা সবাই জানেন যে ভালো ফল করে তাকে স্কলারশিপ দেওয়া হয়, চাকরিতে যে ভালো করে তাকে বোনাস দেওয়া হয়, যে যেখানে ভালো করে সেখানে দেওয়া হয়। এখানে ভালোও কি আর মন্দও কি সেটা বিষয় নয়। সেই 72-এর কিংবা 70-এর রিলিফের লাইনের মতো দাঁড়ালাম, সে যেই আসুক 30,000, 40,000, 50,000, নাও বাবা তুমি নিয়ে যাও, চলে যাও, কি করো না করো কোনো দরকার নেই। এই জায়গাটা থেকে আমরা মুক্তি পেতে চাই।